গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে তো হাপ্পুর ছুটি, শনিবার। তা আজকে আমি যে রান্নাগুলো করব তার মধ্যে ভেজ ডাল করব। তো ভেজ ডাল তো আমার অলরেডি হয়ে গেছে, সেটা কীরকম হয়েছে সেটা তো এমনি ভেজিটেবলস দিয়ে আমি করি, আর একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, ওটা হাপ্পুর খেতে ভালো লাগে। আরেকটা করছি, সেটা হচ্ছে ব্যাঙ্গন ভর্তা। ব্যাঙ্গন ভর্তা আমরা তো এমনি শীতকালে বেগুন ইয়ে করি, বেগুন মাখা, কিন্তু সেটা তো আমাদের বাঙালি স্টাইলে। আমি যেটা এইটা শিখেছিলাম, আমি হচ্ছে শিলিগুড়িতে আমাদের একজন মানে সৌনকের একজন বস ছিলেন, উনি বিহারি ছিলেন, ওনাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ওনার ওয়াইফ ওটা করেছিলেন, খুব ভালো লেগেছিল। তারপর উনি আমাকে সেটা শিখিয়েছিলেন, তো সেটাই আমি আপনাদের আজকে দেখাচ্ছি কীরকম করে করে। এটার জন্য লাগবে আপনাদের একটা বেগুন। আমি তো একটা ছোটো সাইজেরই নিয়েছি, কারণ আমার তো এখানে বেশি লোক নেই, বড় বেগুন হলে আরও ভালো হয়। এখানে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো, আমি আগেই করছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে আপনারা সুইট করে দেবেন বেগুনগুলোর, এখানে এখানে করে সুইট করে দেবেন। সুইট করে এই রসুনগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিয়ে তারপরে বেগুনটাকে ভাজতে হবে, ভাজতে না মানে পোড়াতে হবে, বেগুনটাকে পোড়াতে হবে। এরপরে হচ্ছে আপনাদের লাগছে হচ্ছে বেসিক মশলাগুলো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন তো লাগবেই, আর সর্ষের তেলে হবে। আমি আপনাদের দেখিয়ে দেবো, আমি অলরেডি একটা বেগুন পুড়িয়ে রেখে দিয়েছি, এটাকে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ছাড়িয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে মাখবো, মেখে আপনাদের দেখাচ্ছি কি করছি। এই দেখুন, এইভাবে বেগুনটাকে পোড়াতে হবে। বেগুনটার গায়ে আমি একটু সুইট করে দিয়ে একটু দুটো তিনটে রসুন দিয়ে দিয়েছি, লঙ্কাটা আমি আলাদা করে পোড়াবো, এর মধ্যে দিয়ে পোড়ালে অনেক সময় ফেটে যায়, লঙ্কাটা আলাদাভাবে পুড়িয়ে নিতে হবে। এই যে আমি এটা দেখিয়ে দিলাম। আমরা বাঙালিরা যেরকম বেগুন পোড়া খাই, সেটাতে আমরা শুধু এইগুলোকে এবার ইয়ে করি না, হাত দিয়ে সব চটকে মেখে ওটা খাই। এটা একটু আপনাদের তেলে ভাজতে লাগবে। এবার দেখুন, আমি প্রথমে তেলটা গরম হয়ে গেছে অলরেডি, আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার রান্নাঘরটা এতটাই ছোটো যে এখানে আমি মুভ করতে অসুবিধে হয়। পেঁয়াজটা একটু লালচে করে ভাজলে, আমি কিন্তু সিমে রেখেছি, লো ফ্লেমে রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। নুনটা আপনারা ভেবে চিন্তে দেবেন, কারণ আমরা বেগুনের সঙ্গে অলরেডি এই তো বেগুনটা দেখতেই পাচ্ছেন, এখানে অল্প আমি একটু নুন দিয়েইছি। এবার আমি একটু নুন দিয়ে দেবো। এবার টমেটোটাকে একটু যখন সফট হয়ে আসবে, আমি হাত দিয়ে এ করে দিচ্ছি, তখন একটু লঙ্কাও দিয়ে দেবেন, যে যতটা ঝাল খায় সেরকম মতো দেবেন। এবার একটু হলুদ গুঁড়ো, টমেটোটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, সফট হয়ে যাবে। একটু জিরে গুঁড়ো,
গেছে। আর একটু অল্প ধনে গুঁড়ো। এটা দিয়ে আমি আগে এটাকে একটু ভালো করে সফট করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার ফিরছি। এটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখানে যদি কেউ আলাদা করে আবার রসুন দিতে চান দিতে পারেন। আমি যেহেতু রসুন অলরেডি দিয়েই বেগুনটাকে পুড়িয়েছি, তেল লাগিয়ে তারপরে সুইট করে তেল লাগিয়ে তার মধ্যে রসুন ঢুকিয়ে পুড়িয়েছি, তাই জন্য আমি আর রসুন দিলাম না। আপনাদের যদি মনে হয় এই মশলাটার মধ্যে রসুন বাটা দিতে পারেন। এরপরে আমি এটাকে দিয়ে দেবো বেগুনটাকে। বেগুনটাকে দিচ্ছি, এটার মধ্যে রসুন আছে, তেল দিয়ে ভালো করে মাখিয়ে সুইট করে তেল দিয়ে মাখিয়ে তারপরে রসুন ঢুকিয়ে তারপরে তাকে পোড়াতে হবে। আমি পোড়ানোর ছবিটাও আপনাদের দেখিয়ে দেবো আমি এটা কীভাবে পোড়ালাম। ভালো করে মিশিয়ে দেবেন। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতাটা একটু বেশি দিলে ভালো হবে। আমার কাছে ধনেপাতা সেরকম বেশি ছিল না। যে ছেলেটা আনে সবজি ও এখনো আসেনি, তাই জন্য এখন আমি পাইনি। ওকে, আমাদের রান্না কমপ্লিট। এবার আমি আপনাদের এটা প্লেটিং করিয়ে দেখিয়ে দিচ্ছি আর আজকে কি কি রান্না করলাম সেটাও দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, এবার দেখুন আমার ব্যাঙ্গন ভর্তা রেডি। খুব টেস্টি হয়, একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন। আর এটার সঙ্গে আমি করেছি ভেজ ডাল আর পাঁপড়ও করেছিলাম। পাঁপড়গুলো একজন বাড়িতে দেখে নিয়েছে যে পাঁপড় হয়েছে, সে খেয়ে ফেলেছে, তাই আর দেখাতে পারলাম না। আর ভাতটা আমি এখন করে নিচ্ছি। আজকের মতো এতটাই। ওকে, লাভ ইউ আ লট অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই লিখে জানাবেন, সাজেশন করবেন। যদি কিছু চেঞ্জ করতে হয় অবশ্যই জানাবেন। ওকে, বাই, সি ইউ ইন এ নেক্সট ব্লগ।